এখান থেকে চা বাগানে ঘেরা এই পাহাড় ঢাল গিয়ে শেষ হয়েছে অনেক নিচে রংদুং খোলার কাছে। ইনি প্রকাশজি, প্রকাশ তামাং। ওনার সাথে এই চা বাগান দিয়ে শুরু হলো আমার রাঙ্গারুনের সফর। এপ্রিলের প্রথম সপ্তাহে আমার 3 দিনের ঠিকানা ছিল রাঙ্গারুনের প্রকাশজির ইয়াং হোমস্টেতে। একটা মেঘলা বেলা আর টুপটাপ বৃষ্টিকে নিয়ে হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের দূরত্বের হাঁটা পথে এই চা বাগানে চলে এসেছিলাম। এই পথের ডান দিকে পাহাড়ের এক ঢালে আছে এই ব্যাসনেট হোমস্টে, আর বাঁ দিকের পুরো পাহাড়ের ঢাল জুড়ে রাঙ্গারুনের চা বাগান আর দূরে পাহাড়ের সারি। আমি এখানে যখন পৌঁছলাম তখন চা বাগানে সবে ছুটি হয়েছে। চা শ্রমিকরা সেদিনের মতো ঘরে ফিরছে। আর এটি হলো রাঙ্গারুন চা বাগানের টি ফ্যাক্টরি। 1876 সালে এই চা বাগান আর এই ফ্যাক্টরি নির্মিত হয়। চা শ্রমিকদের সারাদিনে সংগৃহীত চা পাতা পরবর্তী প্রসেসের জন্য গাড়িতে অন্যত্র চলে যাচ্ছে। শিলিগুড়ি থেকে রাঙ্গারুনের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। সেখান থেকে সরাসরি এখানে আসার ছোট রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500। শেয়ার গাড়ির ক্ষেত্রে শিলিগুড়ি জংশন বা দার্জিলিং মোড় থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়িতে আসতে হবে ঘুম বা জোরবাংলোয়। সেখান থেকে রাঙ্গারুনে আসার সার্ভিস কার থাকলেও তা অনিয়মিত, তাই রিজার্ভ করে নেওয়াই সুবিধাজনক হবে। ভাড়া পড়বে 6 থেকে 700 টাকার মধ্যে। জঙ্গলের পাথরের ঢাল বেয়ে ঝরছে একটা ছোট্ট ঝর্ণা। এটি হলো ঠাকরে খোলা, আর এই খোলার নামে এই জায়গার নামও ঠাকরে গাঁও। এটা রাঙ্গারুনের মূল জনপদ, আর এখানেই অধিকাংশ হোমস্টেগুলোর অবস্থান। তবে ইয়াং হোমস্টের অবস্থান ছিল এখান থেকে অল্প দূরত্বে এ পথের শেষ প্রান্তে। তাই হইচই থেকে দূরে নিরিবিলিতে নিজের মতো করে আমি রাঙ্গারুনকে পেয়েছিলাম। আমাদের এই হোমস্টে ছিল এই গ্রামের শেষ বাড়ি। এরপরেই জঙ্গলের শুরু। জঙ্গলের বুক চিরে সেতিখোলা নামের একটা ছোট্ট ঝোড়া বয়ে গেছে আরও নিচের রংদুং খোলার দিকে। দেখতে দেখতে জঙ্গল আর পাহাড়ের বুক জুড়ে বজ্রবিদ্যুতের সাথে প্রবল ধারায় শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। এখানে প্রতিদিনই এরকম বৃষ্টি মাঝে মাঝে বিরতি নিয়ে বিকেল থেকে একেবারে মাঝরাত পর্যন্ত চলতো। বৃষ্টি ধরে যাওয়ার পর এই হোমস্টের ছাদে এসে দাঁড়ালাম। সামনের দার্জিলিং পাহাড় এরকম একটা রাত নামার অপেক্ষায় ছিল। এখানে সন্ধ্যা থেকে রাতের দিকে যত সময় গড়াতো হোমস্টের সামনেটা এভাবে বদলে যেত। এ বাড়ির পাশ ঘাসা এই পথই জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের নিচের অংশে চলে গেছে। এটা এই হোমস্টেরও উঠোনের মতো। আমি এখানে সাধারণ ঘরোয়া খাবারই খেয়েছি, তবে রান্নার স্বাদ ছিল অসাধারণ। বিশেষ করে বেগমজি চিকেনের প্রিপারেশনটা অসাধারণ করতেন। দুপুরে ডাল ভাত সবজির সাথে মাছ বা ডিম হতো, আর রাত্রে হতো চিকেন, সাথে স্যালাড আর পাঁপড় ভাজা থাকতো। রাঙ্গারুনের প্রকৃতিকে আমি অনেক রূপে দেখেছি। সারা রাত ঝড় বৃষ্টির পর একটা সুন্দর মিষ্টি সকাল আসতো। উল্টো দিকে পাহাড়ের ওপর থেকে দেখা ইয়াং হোমস্টে, একপাশে প্রকাশজিদের পুরনো ঘর।
আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ হোমস্টের ঠিক উল্টো দিকে পাহাড়ের ঢালে ধাপে ধাপে রয়েছে এই গ্রামের কয়েকটি ঘর। হোমস্টের সামনে যে পথ সেখান থেকে পাহাড় ঢাল ধরে এই সিঁড়ি ওপর দিকে উঠে গেছে। ওপরের অংশে আছে আরও কয়েক ঘরের বাস, তবে সবাইকে এই পথ ধরেই যাতায়াত করতে হয়। রঙ্গারুন বা র্যাঙ্গারুন হল সিনচেল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত দার্জিলিং জেলার দার্জিলিং পাহাড়ের একটি গ্রাম। দার্জিলিং শহরের দূরত্ব এখান থেকে 17 কিলোমিটার। আশেপাশে জায়গাগুলোর মধ্যে দার্জিলিং ছাড়াও রয়েছে দাওয়াইপানি, চটকপুর, তাগদা, তিনচুলে, রামপুরিয়া, মংপু, টাইগার হিল, রাঞ্জু ভ্যালি ইত্যাদি। এই হোমস্টের সামনে বাঁশ, কাঠ, ক্ষেতের ভুট্টা, খড় ইত্যাদি অনেক কিছু দিয়ে সাজানো একটা সুন্দর বসার জায়গা আছে। और ये मेडिसिन के लिए अच्छा है। मेडिसिन के लिए अच्छा अच्छा। আমি এখানে এসেছিলাম দার্জিলিংয়ের আরেকটি অল্প চেনা গ্রাম রাঞ্জু ভ্যালি থেকে, আর এখান থেকে ফিরে যাই আমার শহর শিলিগুড়িতে। রাঙ্গারুনে আমার 3 দিনের অবস্থানে একদিন প্রকাশজির গাড়িতে যাই দাওয়াইপানি, আরেকদিন 16 হয়ে লাবদা গ্রামে। এই ভিডিও ডেসক্রিপশনে রাঞ্জু ভ্যালি আর লাবদা ভিডিও লিঙ্ক দেওয়া রইল, সাথে গাড়ি আর হোমস্টে সম্পর্কিত প্রয়োজনীয় ফোন নাম্বারও দেওয়া থাকলো। পাহাড়ে মার্চ, এপ্রিল আর অক্টোবর, নভেম্বর হলো ফুলের মরশুম। এই সময় সব পাহাড়ি একটু বেশি সেজে ওঠে। এই পাহাড়ি গ্রাম আর এই বাড়ির সর্বত্র এই সাজে এখন রঙিন হয়ে আছে। ঘরের সামনের এই বারান্দার পাশ ঘেঁষে এই সিঁড়ি উঠে গেছে এই বাড়ির ছাদে। উল্টো দিকে দার্জিলিং পাহাড়কে পুরোপুরি পাওয়া যেত সেই ছাদে উঠলেই। মিঠে রোদ মেখে আর গরম চায়ের চুমুকে এখানে আমার সকাল শুরু হতো। ঠিক সোজাসুজি সামনের পাহাড়টাই জলা পাহাড়, আর ডান দিকে দার্জিলিংয়ের অবস্থান। আর আকাশ পরিষ্কার থাকলে তারও পেছনে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ অনেকটা দেখা যায়। তবে হালকা কুয়াশার কারণে সেই দৃশ্য দেখার সৌভাগ্য আমার এবারে হয়নি। এবারই পেছনের জঙ্গলের পথ ধরে গ্রামের লোকজন আর গাছে বিচিত্র পাখিদের আসা যাওয়ার ছবি ঘর থেকে সবসময় পেতাম। এই হোমস্টের দোতলায় রয়েছে অ্যাটাচড বাথরুম সহ পাশাপাশি 2টো ঘর, আর আমি ছিলাম এই ঘরে। পাশাপাশি 2টো বেডে 2 জন করে মোট 4 জন পর্যন্ত থাকা যায়। একপাশে একটা ছোট্ট ডিভান, একটা বড় কাঁচের টেবিল, 2টো চেয়ার ইত্যাদি টুকিটাকি সমস্ত প্রয়োজনীয় উপকরণই এখানে আছে। এখানে আমার বিশ্রাম ছিল এই বিছানায়। এই বেডের দুপাশে কাঁচের জানলার ওপারে জঙ্গলের দুরকম ভিউ দেখতে দেখতে ঘুমোতাম, ঘুম থেকে উঠতাম। ঘরের মতো সংলগ্ন বাথরুমও ছিল রঙিন, ঝকঝকে আর পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার সমেত একটা আধুনিক ওয়াশরুমে যা যা থাকার কথা সব কিছুই আছে। আর বোনাস হিসেবে আছে এবাড়ির পেছনের জঙ্গল আর তারও পেছনের পাহাড় দেখার একটা বড় জানলা। আমি এখানে যে ঘরে ছিলাম তার পাশেই ছিল 3টি বেডের 6 জনের ক্যাপাসিটির এই বড় ঘরটি। এই ঘর দুটি সর্বত্রই রং আর রুচির ছোঁয়া লেগে আছে। আরাম আর স্বাচ্ছন্দ্যের সাথে যথেষ্টরও বেশি স্পেস আছে। এই 2 ঘরের সামনেই আছে একটা লম্বা খোলা কমন বারান্দা। দরজা খুললেই বারান্দা, পাশ ঘেঁষা রাস্তা আর ওপারের বাড়িঘরের এই ছবি পেতাম। এই বারান্দার শেষে একটি সিঁড়ি নেমে গেছে এবাড়ির গ্রাউন্ড ফ্লোরে। নিচের তলায় একপাশে আছে এদের একটা ছোট্ট পুরনো রান্নাঘর। সেখানে ধোঁয়ার ভেতর প্রকাশজিকে পাওয়া গেল। উনি তখন এই মাটির উনুনে আর কাঠের আগুনে জল গরম করছিলেন। ওনাদের কিচেনের পাশেই আছে এই খাবার ঘরটি। ইচ্ছে করলেও এই হোমস্টের অতিথিরা এখানে রান্না করে নিতে পারেন। বেগমজি সুস্বাদু সব রান্না সযত্নে পরিবেশন করতেন। ব্রেকফাস্ট আর লাঞ্চ আমার এই ঘরেই হতো, আর রাত্রে ঘরে হটপটে ওনারা ডিনার সার্ভ করে যেতেন। এগুলো হলো টি টমেটো, এগুলোকে শুকিয়ে আচার করে খাওয়া হয়। ইনি বেগমজির বাবা,
প্রায় 80 বছর বয়স। এনাকে সবসময় কোনো না কোনো কাজ নিয়ে থাকতে দেখেছি। এই হোমস্টের আধুনিক ঘরের পাশেই আছে ওনাদের সাবেকি ধাঁচের পুরনো ঘর। সেখানেই এই বাড়ির বাসিন্দারা থাকেন। এই ছোট্ট বাড়ির প্রথমেই আছে একটা বড় বৈঠকখানা, যার প্রতিটি কোণ জুড়ে আছে রুচি আর সৌন্দর্যের ছাপ। এই বৈঠকখানার সাথে সংলগ্ন আছে এনাদেরই ব্যবহৃত কয়েকটি ঘর, সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে রাখা আছে। প্রায়শই বেগমজির বাবাকে দেখতাম জঙ্গলের কাঠ সংগ্রহ করে জ্বালানির জন্য কেটে মজুত করতে। এগুলো হলো স্কোয়াশ গাছের গোড়া। একদিন বেগমজি এর একটা সবজি করে খাওয়ালেন, সেই স্বাদ রাঙ্গারুনের সুন্দর স্মৃতির সাথেই থেকে যাবে। এই বাড়ির নিচের তলে আছে একটা সুবিশাল রান্নাঘর। বেগমজি আর প্রকাশজিকে রান্নার দায়িত্বটা একসাথেই নিতে দেখতাম। প্রকাশজি রামপুরিয়ার বজ্র হোমস্টেতে আমি বছরখানেক আগে ছিলাম, সেই সূত্রে উনি আমার পূর্ব পরিচিত। ওনাদের দুজনের আন্তরিকতা, সহযোগিতা আর সৌজন্যবোধ আমার এই রঙ্গারুনের দিনগুলোকে আরও সুন্দর করে দিয়েছিল। এখানে যে সবজির পদগুলো পরিবেশন করা হতো সবই ছিল প্রায় ওনাদের ক্ষেতের, তাই যেমন সুস্বাদু তেমন সতেজ। একদিন দেশি চিকেন রান্না হয়েছিল, আর খেতাম দেশি মুরগির ডিমের অমলেট। এখানে এখন লাঞ্চের প্রস্তুতি চলছে। ग्रेवी हो रहा है मछली का सब ऑर्गेनिक है। বছর 4 হলো এই ইয়াং হোমস্টে তৈরি হয়েছে। এটা প্রকৃতই একটা হোমস্টে। ইয়াং নামটি এসেছে এনাদের কন্যা ইয়াং ছেনের নাম অনুসারে, তবে পড়াশোনার সূত্রে সে থাকে রামপুরিয়ায়। এখানে থাকা খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1300 টাকা। আগে থেকে বলে রাখলে হোমস্টের গাড়ি বাড়ি থেকে পিক আপ, ড্রপ এবং আশেপাশে জায়গাগুলো ঘোরার ব্যবস্থা করে দেবে। এই হোমস্টের সাথে বেগমদির একটা ছোট্ট স্টেশনারি দোকানও আছে। সেটা নিয়ে ওনার একটা শ্রুতিমধুর প্রতিক্রিয়াও পেলাম। छोटा सा है दुकान मेरा सर, यही दुकान से गुजारा करना पड़ेगा। বেগমজি মানুষটা অত্যন্ত হাসিখুশি, আন্তরিক আর আলাপি। সামনের এই পথ ধরে গ্রামের মানুষরা যারাই যেতেন সবার সাথেই সুখ দুঃখের গল্প চলত। পেছনের জঙ্গল জুড়ে সারাদিন ধরেই চলত নানা রকম কীটপতঙ্গ, ঝিঝি আর হরেক রকম পাখির ডাক। এটা খুব ভোরে হোমস্টে থেকে দেখা সামনের দার্জিলিং পাহাড়ের ছবি। এদিকটায় আছে দার্জিলিংয়ের ম্যাল রোড। সামনের একটা গাছে বারবেট এসে বসল, আর একেবারে হাত ছোঁয়া দূরত্বে দেখা পেলাম ব্ল্যাক রেট্রিটের। ভোরে এই গ্রামের পথ ধরে হাঁটতে বেরোলে গাছে গাছে এখানে বিচিত্র প্রজাতির পাখির দেখা মেলে। সেরকমই এক ভোরে প্রকাশজিকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম। প্রকাশজি নিজেও একজন খুব ভালো বার্ড ওয়াচার। পাহাড়ি জনজাতির ইতিহাস, জীবনশৈলী, সংস্কৃতির পাশাপাশি গাছপালা, পশু পাখি, প্রকৃতি সব কিছুরই উপরে আছে প্রকাশজির অগাধ জ্ঞান। সেই পরিচয় এর আগে রামপুরিয়াতেই আমি পেয়েছিলাম। এক জায়গায় একটা মজার ছবি পাওয়া গেল, অবশ্য যে উপরে ছিল তার কাছে ব্যাপারটা অত মজার ছিল না। এগুলো হলো পিপলি। এই গাছটি হলো লোকথা। এই গাছের ছাল থেকে গোর্খা পেপার তৈরি হয়। এরা জ্বালানির জন্য জঙ্গলে ডালপালা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। রাঙ্গারুনের চা বাগানের বিস্তৃতি এই গ্রামের ওপর এবং নিচের অংশ মিলিয়ে। এই অংশটি হোমস্টে থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে গ্রামের ওপরের দিকে। সবুজের ফাঁকে এই ছোট্ট লালচে কমলা রঙের পাখিটি হলো রূপাস সিবিয়া। সামনের গাছে একজোড়া বুলবুলের দেখা পেলাম। বার্ড ওয়াচারদেরও অন্যতম পছন্দের জায়গা এই রাঙ্গারুন। এগুলো হলো পাইন স্প্যাটুলা। আগে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন গ্রামবাসীরা এর বীজগুলো জ্বালিয়ে আলো জ্বালাতেন।
জঙ্গলের পথ ছেড়ে আবার রঙ্গারুনের জনপথে চলে এলাম। পথের নিচের পাহাড়ে দেখা যাচ্ছে চা বাগানের ম্যানেজারের বাংলো। এই সিঁড়িপথ ধরে একটু নিচের দিকে গেলেই পৌঁছে যাওয়া যাবে রাঙ্গারুন ট্রেকার্স হাটে। 2017 সালে এটি নির্মিত হয়। পথের একটু ওপরে আছে খালিং হোমস্টে। এটি রাঙ্গারুনের প্রথম হোমস্টে। এই গাছটি হলো জাপানিজ ম্যাপেল। এখানে এক ধরনের ফল হয়। এপ্রিলেও এই জায়গায় বাঁধাকপির চাষ হচ্ছে। রাঙ্গারুন হলো একটি লেপচা শব্দ। এই নামের পেছনে অনেকগুলো গল্প আছে। কারো কারো মতে নিচ দিয়ে বয়ে যাওয়া রংদং খোলা থেকে এই নামের উৎপত্তি। আবার অনেকের কাছে অনেক দিন আগে জঙ্গলে অনেকগুলো আলো একসাথে দেখা যেত, তাকে বলা হতো রাঙ্গেভূত। সেই থেকেই এই নামকরণ। এই পাহাড়ি গ্রামের নামের পেছনের ইতিহাস যাই হোক, রাঙ্গারুন আমার সফরসূচিতে সবসময় একটা সুন্দর অধ্যায় হয়ে থেকে যাবে।